রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা। যখন কোন মজলিসে মানব মণ্ডলী যারা রয়েছে, যখন কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা আলোচনা করা হয়, ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা, ফেরেশতারা সেই মজলিসটাকে চতুর্দিকে ঘিরে ফেলে। শুধু তাই না, ওয়াশিয়াতুহুমুর রাহমাহ, রহমতের চাদর দ্বারা সেই জালসা, সেই মাহফিল, সেই কোরআনের বাগানটাকে ঢেকে ফেলেন কে? এজন্য কোরআনের বাগানগুলো যখন সাজে দেওয়া হয়, কোরআনের বাগানে যখন কোরআনের পাখিরা বসে যায়, কোরআন হাদিসের কথা যখন শুরু হয়ে যায়, আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, আল্লাহর কথা যখন শুরু হয়ে যায়, ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, শুধু ঢেকেই ফেলে না, আল্লাহর কাছে যেই ফেরেশতারা আছে, আল্লাহ সেই ফেরেশতাদেরকে নিয়ে, ওই দুনিয়ার বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, কার কথা শোনার জন্য? কার কথা? এখানে বসে আছেন কোরআনের কথা, হাদিসের কথা, জিকির আজকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আরো বড় জলসা নিয়ে, ফেরেশতাদের আরো বড় মজলিস নিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ও ফেরেশতারা, আমার এই বান্দারা চাইলে এখন ঘুমায় থাকতে পারতেন, চাইলে এখন বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন, বাদাম খেতে পারতেন, চা খেতে পারতেন, তা না করে কোরআনের মজলিসে আমার কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, জিকির আজকার শুনে আপনারা এখানে কয়জন আছেন? তার থেকেও বড় সমাবেশ করে রব্বুল আলামিন আপনার আমাকে নিয়ে গর্ব করছে। সুবহানাল্লাহ।